আমার মতে এখন যেহেতু টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, এখন একটা ইনভেস্টিগেশন কমিটি করা উচিত। ডেকলানকে নিয়ে একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে ডেকলান ম্যাচ টাইমটা, গেম টাইমটা ডেকলানের আরও বেশি পাওয়া উচিত ছিল কিনা, কারণ যতবারই তাকে আমরা মাঠে নামতে দেখেছি ততবারই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কিছু ইম্প্যাক্ট তার কাছ থেকে আমরা দেখেছি। সো এইটা আসলে কোচের একটা দূরদর্শিতার অভাব বলবেন কিনা, এবং এই যে মার্ক কক্সের মেয়াদটা কেমন, আমরা কিন্তু আসলে কোনো খোলাসা করে কিছুই আসলে জানতে পারিনি। চুক্তির মেয়াদটা কতদিন তিনি আসলে এই দলটাকে পরিচর্যা করবেন, একটু জানতে চাই আপনার কাছ থেকে। ডেকলানের ব্যাপারটা যদি বলতে চাই বা এখানে যদি আমি কোচিং স্টাফের কথাও বলতে চাই, তাহলে সেই জিনিসটা বলবো যে আমরা খেললাম 4টা ম্যাচে আমরা 360 মিনিট আমরা মাঠে ছিলাম। এই 360 মিনিটে মাত্র একটা গোল আমরা খেয়েছি। সো আপনাকে দেখতে হবে যে অনেক সময় বলে যে স্ট্রাইকার্স বা অ্যাটাকার্স উইনস ইউ ম্যাচেস, ডিফেন্স উইনস ইউ টুর্নামেন্টস। সো এখানে আপনি যদি দেখেন এই টুর্নামেন্টে আমাদের ডিফেন্স ছিল সলিড, আমরা পুরা টুর্নামেন্টে মাত্র 1 গোল খেলাম। তো এখন একটা কোচ যখন চিন্তা করবে যে আমার ডিফেন্স গোল খাচ্ছে না এবং আমি টুর্নামেন্ট জিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে এইরকম সেট ডিফেন্স পৃথিবীর কোনো কোচই চেঞ্জ করবে না। তো সেই ক্ষেত্রে ডেকলানের আসলে হ্যাঁ, রোনানের ক্ষেত্রে কিন্তু রোনান ঢুকতে পেরেছে কারণ আমাদের অ্যাটাকে ওরকম প্লেয়ার নাই, যার কারণে সে নেমেই পারফর্ম করতে পেরেছে। কিন্তু ডেকলানের হ্যাঁ, সে যদি 90 মিনিটস কি এই টিমের ডিফেন্স করতে পারবে কিনা ওটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে বুঝে যাবে। কিন্তু এখন তো আমাকে টুর্নামেন্টও জিততে হবে। আমি যদি হঠাৎ করে এরকম প্লেয়ারকে নামিয়ে যদি এরকম পারফরমেন্স না পাই, আমার সেট ডিফেন্স লাইন, আমার সেট স্কোয়াড ভেঙে আমি টুর্নামেন্ট হারার তো কোনো কারণ দেখি না। তো সেই ক্ষেত্রে লাস্ট 5-10 মিনিট নামে তাকে খেলাটা দেখা হয়েছে, আস্তে আস্তে সে সময় তার বাড়তে থাকবে, অন্যান্য প্লেয়ারদের বাড়তে থাকবে, এটাই আর কি আশা থাকবে। আর মার্ক কক্সের ক্ষেত্রে বলতে পারি আমি যতটুকু দেখেছি যে সে 1 মাসের একটা চুক্তিতে এসছে, বাট টুর্নামেন্ট শুরুর আগে তার সার্টিফিকেট এবং সবকিছু নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আমার মতে এখন যেহেতু টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, এখন একটা ইনভেস্টিগেশন কমিটি করা উচিত বা জিনিসটা নিয়ে ইনভেস্টিগেশন করা উচিত যে আসলে এখানে কোনো রকমের জালিয়াতি আছে কিনা, কারণ থাকলে এটা মনে করেন বাংলাদেশের জন্য একটা বিশাল দুর্নামের জায়গা এবং এটা একটা স্ক্যামও তো, একটা বাংলাদেশের মানে যে একটা মান ক্ষুণ্ণও তো করে।